আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা কথা বলছিলাম শিল্প নিয়ে, আজকের ক্লাসে আমরা কথা বলবো বাণিজ্য নিয়ে। আমরা জানি ব্যবসায়ের একটা সমীকরণ আছে, বি ইকুয়াল টু সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। মানে হচ্ছে ব্যবসায়ের সমীকরণ হচ্ছে তোমার ইন্ডাস্ট্রির যোগফল, ট্রেডিংয়ের যোগফল এবং অক্সিলারি ট্রেডিংয়ের যোগফল। মানে হচ্ছে শিল্পের সমষ্টি, বাণিজ্যের সমষ্টি এবং হচ্ছে সহায়ক কার্যাবলীর সমষ্টি। তো প্রথম ক্লাসটা আমরা হচ্ছে শিল্পের সমষ্টি, শিল্প কি, শিল্প কয় প্রকার, কি কি নিয়ে কথা বলেছিলাম। আজকের আমরা কথা বলবো বাণিজ্য নিয়ে। তো যথারীতি আমি ইয়াসিন আরাফাত তোমাদের সাথে কথা বলবো ম্যানেজমেন্টের 2 নম্বর ক্লাসে বাণিজ্য নিয়ে। শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম হচ্ছে আমরা একটু বাণিজ্যের সংজ্ঞাটা জানার জরুরি, কারণ আমরা যেটা পড়বো, যেটা জানবো সেটা আগে আমরা অ্যাকচুয়ালি জানতে হবে সেটা কি। বাণিজ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি উৎপাদিত পণ্য। গত ক্লাসে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে শিল্প। শিল্প কাকে বলে? উত্তরটা তুমি যদি পারো কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি আর রিপিট না করি। সেই উৎপাদিত পণ্যটাকে, শিল্পের মাধ্যমে যেটাকে আমরা উৎপাদন করি, সেই উৎপাদিত পণ্যটাকে মানুষের কাছে, মানে অ্যাকচুয়ালি যারা ভোগ করবে, আমার কাছে, তোমার কাছে, তোমার বাবা মায়ের কাছে বা যার কাছেই হোক, তার কাছে পৌঁছানোর সময় অনেকগুলো প্রতিবন্ধকতা হয়। কি প্রতিবন্ধকতা হইতে পারে? ব্যক্তিগত প্রতিবন্ধকতা হইতে পারে, সেটা দূর করতে হবে। অর্থগত থাকতে পারে, স্থানগত, কালগত, ঝুঁকিগত, প্রচারগত, এই বাধাগুলো আমরা পেয়ে থাকি। সো যখন এই বাধাগুলো পাই তখন সেগুলোকে হচ্ছে কি সলভ করতে হয়। আর এইগুলোকে কিভাবে সলভ করি আমরা? আবার এই যে তোমার ব্যাংক, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, বাজারজাতকরণ, প্রসার, এই সব কাজের সমষ্টিকে অ্যাকচুয়ালি বলে থাকে হচ্ছে বাণিজ্য। সোজা বাংলা যদি তুমি মনে রাখো, উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর সময় যে ধরনের প্রতিবন্ধকতা আমরা খুঁজে পাই বা আমাদের সামনে পড়ে, সেইগুলোকে আমরা হচ্ছে কাটিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূর করার জন্য যে ধরনের স্টেপ নিয়ে থাকি, লাইক হচ্ছে তোমার পরিবহন, গুদামজাত, বীমা, বাজারজাতকরণ, প্রসার, এগুলার সমষ্টিকে আমরা অ্যাকচুয়ালি বাণিজ্য বলে থাকি। অলরাইট, তাহলে এই সংজ্ঞাটা তোমার যদি কোনো এক জায়গায় বাণিজ্য কাকে বলে জিজ্ঞেস করে, জাস্ট এইখানে যে জিনিসটা দেওয়া আছে এটা যদি তুমি খাতায় লিখতে পারো, তুমি 100 মার্কস পাবা। ওকে, এখন আসো আমরা হচ্ছে বাণিজ্যের সমীকরণটা দেখব। একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বিজনেসের সমীকরণ। বিজনেসের সমীকরণটা ছিল সামেশন অফ সামেশন অফ আই প্লাস সামেশন অফ হচ্ছে টি সামেশন অফ এটি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রেডিং, মানে হচ্ছে বাণিজ্যের সমীকরণ। অ্যাকচুয়ালি হচ্ছে কমার্সের সমীকরণ। আমরা সবাই বলে থাকি কমার্সে পড়ি, অ্যাকচুয়ালি আমরা কমার্সে পড়ি না, আমরা পড়ি হচ্ছে কি বিজনেস স্টাডিজে, ব্যবসায় শিক্ষায়। বাট কমার্স যদি বলি, কমার্সের বাংলা হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের যোগ মানে সমীকরণটা হচ্ছে সামেশন অফ টি এবং সামেশন অফ এটি। মানে হচ্ছে মানে বাণিজ্য সংক্রান্ত কার্যাবলী যোগ অক্সিলারি ট্রেডিং, মানে হচ্ছে পণ্য বা সেবা বিনিয়োগ সহায়ক কার্যাবলী। সো এই যে পণ্য বা সেবা বিনিয়োগ সহায়ক কার্যাবলী, এটা অ্যাকচুয়ালি আমরা জানবো এটা কি হইতে পারে। দেখো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস দেওয়া আছে, পরিবহন, বিপণন, গুদামজাতকরণ। সো অ্যাকচুয়ালি আমরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ি, লাইক হচ্ছে ব্যক্তিগত, তো এই ব্যক্তিগত বাধাকে কিভাবে দূর করি? যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করি, লাইক তুমি আমার কাছ থেকে একটা কলম ক্রয় করছো, তোমার সাথে আমার পরিচয় হইলো, তুমি আমার জিজ্ঞেস করছো মামা কেমন আছেন, আমি তোমাকে উত্তর দিলাম ভালো আছি। এই যে আমাদের মধ্যে একটা ব্যক্তিগত বাধা দূর হইলো, কিসের মাধ্যমে? পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ব্যাংকিং এর মাধ্যমে কি বাধা দূর হয়? অর্থগত প্রতিবন্ধকতা। আমি ব্যবসা করতে গিয়ে হয়তো বিপদে পড়তে পারি, আমার টাকা পয়সা লাগতে পারে। তো এই টাকা পয়সা যে লাগতে পারে, এই ক্ষেত্রে আমার ব্যাংক হচ্ছে কি সেই সমস্যাটা সমাধান করে দেয়। বীমা কি করে? আমার ব্যবসাটাতে আমার হচ্ছে ঝুঁকি থাকতেই পারে, আমার ব্যবসা পুড়ে যাইতে পারে, চুরি হইতে পারে। তো এই যে অনিশ্চয়তা, এগুলাকে হচ্ছে আমার এই বীমার মাধ্যমে সেই ঝুঁকিটাকে আমরা হচ্ছে সলভ করতে পারি। পরিবহনের মাধ্যমে হচ্ছে আমার স্থানগত, আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকায়। সো আমার বাড়ির সাথে আমার একটা কানেকশন, ধরো আমার বাড়িতে অনেক বেশি সুপারি হয়, সুপারিকে আমি ঢাকায় আনতে গেলে আমার একটা পরিবহন লাগবে। সো এই পরিবহনগত স্থানগত বাধা দূর করে আমার হচ্ছে পরিবহন। বিপণন কি করে? আমার হচ্ছে পণ্য বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তারা অ্যাকচুয়ালি জানতে পারে আমার পণ্যটা অ্যাকচুয়ালি কি, সেটা দূর করে। গুদামজাতকরণ সম্পর্কে তো বললামই, আমার হচ্ছে শীতকালে পণ্য আমি হচ্ছে চাইতেছি হচ্ছে গরমকালও রাখবো। সো কিভাবে রাখবো? আমি হচ্ছে সেটাকে একটা গুদামজাতকরণ করব, সেখানে যে যে ধরনের মেডিসিন দেওয়া দরকার আমি দিয়ে রেখে দিব। সো এই তোমার হচ্ছে গুদামজাতকরণ ব্যবস্থার মাধ্যমে কালগত উপযোগিতা সৃষ্টি করে।
বাজারজাতকরণ প্রসারটা হচ্ছে কি, বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতারা জ্ঞান জানে। লাইক তোমরা দেখবা যে তোমাদের এলাকাতে বিভিন্ন সিগারেট কোম্পানিরা আসে, এসে বলে হচ্ছে আপনার কিনতে হবে না, আপনি জাস্ট সিগারেটের সম্পর্কে জেনে রাখেন, তাকে বরং এক প্যাকেট সিগারেট দিয়ে যায়। এইটার মাধ্যমে মানুষজন জানতে পারে যে এই ব্র্যান্ডের একটা সিগারেট বাজারে আছে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাজারজাতকরণ প্রসার। তো আমরা এখন দেখলাম হচ্ছে বাণিজ্য আমাকে কি কিভাবে হেল্প করতে পারে। আজকের ক্লাসটা খুবই শর্ট পিরিয়ডে ছিল, মনে রাখাও বাণিজ্য কাকে বলে, বাণিজ্য কি কি বাধা দূর করে, কিভাবে দূর করে সেটা দেওয়া আছে। তো এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই স্লাইডটা তুমি যদি দেখো তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা হচ্ছে 15-20 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি হবা, এই স্লাইডটা একটু খেয়াল করলে তুমি দেখবা তোমরা 15-20 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি না হয়ে 3000 টাকা ফি দিয়ে তুমি যদি ভর্তি হও তার থেকে তুমি বেশি কিছু পাচ্ছ। সেখানে দেখো বাংলার উপর আমরা অ্যাকচুয়ালি 20টা ক্লাস নিচ্ছি। 20টা ক্লাস নিলে তোমার এমন কোনো টপিক বাদ থাকবে না যেটা তুমি হচ্ছে পারবা না। কোচিং এ এখানে হচ্ছে 10টা ক্লাস নিয়ে থাকি, আমি বিভিন্ন কোচিং এ ক্লাস দিই এবং হচ্ছে আমি নিজেও কোচিং ক্লাস করছিলাম, আমি জানি। ইংরেজি তো সেম, বাট আমরা নিচ্ছি 20টা, হিসাব বিজ্ঞানে আমরা নিচ্ছি 20টা, অন্য জায়গায় নেই মাত্র 8টা। 20টা ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে খুঁটিনাটি বলবো। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় থাকবে 15টা, ফাইন্যান্স মার্কেটিং এ থাকতেছে হচ্ছে তোমার 15টা করি। এছাড়াও যে জিনিসটা থাকতেছে প্র্যাকটিস শিট থাকবে। তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষে ধরো হচ্ছে একটা জিনিস বুঝছো, মানে আমার হচ্ছে আজকে বাংলা সমাস নিয়ে পড়াইলাম, সো সমাসে আমি জাস্ট হচ্ছে তোমাকে হেডিং গুলো বুঝাই দিলাম, বাট তুমি প্র্যাকটিস না করতে পারলে কিন্তু হবে না। মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে হচ্ছে প্রায় 200-300টা এমসিকিউ দিব যে তুমি প্র্যাকটিস করো, যে তুমি ক্লাসটা কতটুকু বুঝতে পারছো। পাশাপাশি আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা আবার তোমাকে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, তুমি হচ্ছে সেটা হচ্ছে বাসায় প্রিন্ট করে পড়তে পারবা। তাহলে তোমার প্রিপারেশনটা 100% হচ্ছে। প্রত্যেকটা মানে ক্লাস শেষে এক্সাম নেওয়া হবে, ওই প্র্যাকটিস শিটের পরেও তোমার আবার এক্সাম নেওয়া হবে যে ওই ক্লাস তুমি কতটুকু বুঝতে পারছো। এবং এটা হচ্ছে যেটা মজার ব্যাপার, পুরো কোর্স শেষ হইলে তোমার হচ্ছে 20টা ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নের মতো। সেখানে তুমি জাজ করতে পারবা যে তোমার আসলে প্রিপারেশনটা কতটুকু হয়েছে। এই পুরো প্যাকেজটা তুমি পাচ্ছ 3000 টাকা দিয়ে। ভর্তি হতে হলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে হবে। মনে রাখবা ক্লাস কিন্তু বেশি দিন দেরি নাই, 28শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো চলো আজকেই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে। তোমার জন্য অগ্রিম শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।